ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের 72 ঘন্টার মধ্যে মামলা দায়ের করলেন স্মার্ট কিছু শিক্ষক শিক্ষিকা। কেন তারা মামলা দায়ের করলেন মহামান্য হাইকোর্টে, সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে এই ভিডিওতে আমরা আরেকটা জিনিস আপনাদের দেখাবো যে ঐক্যবদ্ধভাবে লক্ষ্য ঠিক রেখে লড়াই করলে তার ফল কিন্তু ভালো হয়, দেখিয়ে দিল কিন্তু এই পার্টিকুলার এই জেলা। তো চলুন শুরু করা যাক গোটা ভিডিওটা। তো আমরা আজকে আলোচনা করব ডিপিএসসি মালদা নিয়ে। ডিপিএসসি মালদা, যেটা কিনা 2009 সালের একটি নিয়োগ প্রক্রিয়া, যা নিয়োগ সম্পন্ন হয় 2021 সালে এসে। তো সব থেকে ভালো যদি কোনো প্রাথমিক নিয়োগ সংক্রান্ত কোনো মামলা যদি কেউ সাজিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে মালদা জেলার পিটিশনাররা। এখন তো তারা পিটিশনার থেকে তারা শিক্ষক হয়েছেন, কংগ্রাচুলেশন প্রত্যেককে। তো আমরা একটু দেখে নিই গোটা বিষয়টা কী আছে, দেন আমরা বাকি আলোচনা তারপরে করছি। তো তারা মামলা দায়ের করেছেন। তো কী লেখা আছে পিটিশনে লেখা আছে, পিটিশনার হিয়ারিং পার্টিসিপেটেড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ 2009 ফর অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল আন্ডার ডিপিএসসি মালদা। অর্থাৎ এই মালদা ডিপিএসসি 2009 নিয়োগ প্রক্রিয়ায় তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে প্রাথমিক ক্ষেত্রে তারা বসেন। এবং সেক্ষেত্রে কি বলা আছে, অ্যান্ড বাই ইন্টারভেনশন অফ দিস অনারেবল হাই কোর্ট দে গট অ্যাপয়েন্টমেন্ট ইন ইয়ার 2021। অর্থাৎ এই মধ্যস্থতায় আর কি, হাইকোর্টের মধ্যস্থতায় সেক্ষেত্রে 2021 সালে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পান অ্যাজ আনট্রেন্ড টিচার, অর্থাৎ অপ্রশিক্ষিত শিক্ষক হিসাবে। মানে তারা প্রশিক্ষিত নন, তাদের কাছে ট্রেনিং ডিগ্রি নেই। অর্থাৎ 2009 সালে নিয়োগ প্রক্রিয়া হলেও তারা যেহেতু সেই রিক্রুটমেন্টে সেই সময়ে যে স্ট্যাটাস ছিল তার বেসিসেই সেই নোটিফিকেশান মেমো নাম্বারের সহিত তারা 2021 যখন চাকরিটা পেলো তখন ওই নন টেনের ব্যাপারটা ছিল না। তো সেক্ষেত্রে তারা নন টেন হিসেবে পরবর্তী ক্ষেত্রে তারা এলিজিবল হন। এবং সেক্ষেত্রে লেখা আছে আরও পিটিশনে কি আমরা দেখে নেব, দ্য আরটিই অ্যাক্ট অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 স্পিক্স অ্যাবাউট ম্যাক্সিমাম রিল্যাক্সেশন আপ টু 5 years টু অ্যাকোয়ার টিচার ট্রেনিং কোয়ালিফিকেশন ফর আনট্রেন্ড টিচার লাইক দিস পিটিশনার। অর্থাৎ এই সমস্ত পিটিশনারদের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে একটা বিষয় বলা আছে যে ম্যাক্সিমাম এক্ষেত্রে 5 বছরের কিন্তু ছাড়পত্র পাওয়া যায়, যেখানে গিয়ে তারা কিন্তু ট্রেনিং কোয়ালিফিকেশান করে নিতে পারেন আনট্রেন্ড টিচাররা। পিটিশনার আর অলরেডি সার্ভিস ফর অ্যাবাউট 3 years, অর্থাৎ 21 সালে যদি তাদের জয়েনিং হয় তো 24-এ দাঁড়িয়েছে, তো 3 বছর তাদের চাকরি হয়ে গেছে। বাট ইয়েট নো স্টেপ হ্যাভ বিন টেকেন বাই দ্য রেসপন্ডেন্ট গো গেট দিস পিটিশন অ্যাজ ট্রেন, অর্থাৎ পিটিশন অ্যাজ ট্রেন। অর্থাৎ সেক্ষেত্রে মালদা ডিপিএসসি হোক বা সরকারের তরফ থেকে হোক বা ওয়েস্টবেঙ্গল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কেউ কিন্তু তাদের কিন্তু সেক্ষেত্রে ট্রেনিং করানো নিয়ে কেউ কিন্তু উৎসাহী নয়। ব্যাপারটা এরকম আর কি, এখনও পর্যন্ত কোনো স্টেপ তারা নেননি। ইন আগস্ট 2023 details untrained teacher were submitted by the chairman of DPSC Malda to the office of the school education department, but till today no step have been taken for admission of this petitioner in teachers training diploma elementary education course in ODL mode। অর্থাৎ এই ক্ষেত্রে পরিষ্কারত তারা ডেপুটেশন জমা করেছিল মালদা ডিপিএসসি থেকে, এখনও পর্যন্ত ODL মোডে তাদের কিন্তু ট্রেনিং করানো হয়নি। দেন একটা লাস্ট লাইন আপনাদের পড়বো, দ্য নেক্সট সেশন অফ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ইজ লাইকলি টু স্টার্ট ফ্রম জুলাই 2024, হেন্স দ্য ইনস্ট্যান্ট রিট অ্যাপ্লিকেশন বা রিট অ্যাপ্লিকেশন আছে। অর্থাৎ এই জুলাইতে যেহেতু সদ্য বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, তো সেক্ষেত্রে তাদের যাতে এই ক্ষেত্রে এই সেশনেই অর্থাৎ 24-26 সেশনে যাতে তাদেরকে অ্যাকোমোডেট করে সেখানে তাদের ট্রেনিংটা করিয়ে দেওয়া হয় ওডিএল মোডে, তার জন্য কিন্তু তারা রিট অ্যাপ্লিকেশন দায়ের করেছেন। তো 2009 সালে প্রাথমিক শিক্ষকতার জন্য তারা পরীক্ষায় বসেছিলেন, 2021 গিয়ে তারা চাকরি এবং তারপরে গিয়ে তারা কিন্তু 3 বছর সার্ভিস করছেন, এখন তাদের ট্রেনিংটা কমপ্লিট হয়নি। তো যাই হোক, সেই জায়গা থেকে তারা পিটিশনটা দাখিল করেছেন মহামান্য হাইকোর্টে এবং জাস্ট 16 তারিখে সম্ভবত নোটিফিকেশান জারি হয়েছিল ডিলের। আমরা নোটিফিকেশানটা একবার দেখিয়ে দিই, তারপর বাকি কথা আসছি। তো দেখুন নোটিফিকেশানটা দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই যে 24-26 ডিএলএড অ্যাডমিশনের জন্য এখানে বলা আছে, ডেটটা দেখুন 16/5/2024, আর আমরা দাঁড়িয়েছি মেবি 20 তারিখে। তো সেক্ষেত্রে দেখুন মাত্র 3 দিনের মাথায় কিন্তু 72 ঘন্টার মধ্যে কিন্তু এই সমস্ত পিটিশনে মামলা করেছেন। অ্যাকচুয়ালি 2009 সালে মালদা ডিপিএসসির যে সমস্ত বঞ্চিতরা ছিলেন, দীর্ঘদিন তারা কোর্টের দ্বারস্থ যে তারা সব
সবকটা বিষয় বোঝেন, জানেন এবং পরিণত হয়ে গেছে অন্তত কোর্ট কাছারির ব্যাপারে। সেক্ষেত্রে তারা যেমন কোর্টের দৌলতে তারা তাদের চাকরিগুলো নিয়ে এসছেন, পরবর্তী ক্ষেত্রে কোর্টের দৌলতে 5% প্যানেল নিয়ে এসছেন, এবং পরবর্তী ক্ষেত্রে আবার কোর্টের দ্বারস্থ হয়ে যারা বঞ্চিত আছে তারা চাকরি পেয়েছেন, এবং তারপরে গিয়ে তাদের ট্রেনিংটুকু, মানে এরা হচ্ছে এমন সমস্ত টিচার যারা কিন্তু স্মার্ট টিচার বলা যায়, মানে প্রচণ্ড পরিমাণে সব কিছু সম্পর্কে ওয়াকিবল সচেতন। তো সেই জায়গা থেকে দেখুন তারা এই যে ডিপিএসসিতে তারা অ্যাপিল প্রেয়ার ফর দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ডিএলএড ওডিএল মোডে ট্রেনিং যাতে তাদের করানো হয় 21-22 সেশন এরকম একটা কিছু বলা হচ্ছে। সেক্ষেত্রে তারা মালদা ডিপিএসসি চেয়ারম্যানকে কিন্তু তার চিঠিও করেছে। মানে তারা সব দিক থেকে স্মার্টভাবে কিন্তু প্রতিটা স্টেপ করছে, কখন মামলা করতে হবে, কখন কোন জিনিসটা ডেপুটেশন আকারে দিতে হবে, দেন ডেপুটেশনের এই চিঠিটাকে কাজে করিয়ে মামলা দায়ের করতে হবে, এবং রাইট টাইম। মানে এটা সত্যি, মানে এনাদের থেকে শেখা উচিত প্রত্যেকটা টিচার যারা, এবং এনারা স্কুলে যথেষ্ট ভালো সার্ভিসও আশা করি দেবেন বা সার্ভিস দিচ্ছেন, কারণ সত্যি তারা খুব পরিপক্ক এবং খুব পরিণত। কারণ প্রত্যেকটা জিনিস এতদিন কোর্টের সাথে জড়িত থাকার পরে সাকসেস নিয়ে এসে দেন বাকিদের 5% প্যানেল হোক, দেন তারপরে বঞ্চিতরা তাদের একটা জায়গা বলুন, প্রত্যেকটা জায়গায় স্মার্টলি, এবং এনাদের কেস ব্রিফ যদি কেউ পড়ে, এত সুন্দর সাজানো গোছানো, ওনারা বাগিচার মতন মনে হয়, এত সাজানো গোছানো একটা কেস থাকে। অন্যান্য একাধিক কেস আমরা দেখেছি, বাট এত সাজানো গোছানো কেস, এত ডকুমেন্টওয়ালা কেস কিন্তু খুব একটা সচরাচর দেখা যায় না। খুব সুন্দরভাবে সাজানো এই কেস ব্রিফগুলো থাকে মালদা ডিপিএসসির ক্ষেত্রে। তো যাক, এই ছিল সবথেকে বড় আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম, যে স্মার্টভাবে ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা জিনিস যদি একসাথে করা যায়, এবং শুধুমাত্র সার্ভিস পারপথে তারা কিন্তু আলাদা হয়নি, তারা একই সাথে সবাই মিলে কিন্তু কেসটাকে দায়ের করেছেন। এবং এই যে ঐক্যবদ্ধতা, এটা কিন্তু কোথাও গিয়ে আজকে মালদা ডিপিএসসি 2009 ক্ষেত্রে একাধিক সাকসেস এনে দিয়েছে। আশা করে তাদের এই ছোট্ট ট্রেনিংটা এটাও হয়তো তাদের ক্ষেত্রে হয়ে যাবে। তো মধ্যে হয়তো ঐক্যবদ্ধ থেকে লক্ষ্য ঠিক রেখে লড়াই করতে পারলে কিন্তু সফলতা আসে, এটা তার আরেকটা প্রমাণ। আর 3929-এর ক্ষেত্রে আপনারা দেখেছেন পুরো 4000 সিটটাই কিন্তু জলে চলে গেছে, সেখানে এখনো কিচ্ছু করার নেই। রিভিউ পিটিশন হয়তো দাখিল হবে, আদতে নিটফল কতটা কী আছে সেটা তো বোঝা খুব মুশকিল। তো এই যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।